খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, গল ব্লাডার ক্যান্সার আর্লি স্টেজে কিন্তু সিমটমস প্রডিউস করে না। গল স্টোন ডিজিজ বা গল ব্লাডারে পাথর হলে যেরকম ধরনের সিমটমস হতে পারে, গল ব্লাডার ক্যান্সারও আর্লি স্টেজে এক্স্যাক্টলি সেরকম প্রেজেন্ট করে। এবং যখন গল ব্লাডারের ক্যান্সারের জন্য সিমটমস তৈরি হয়, যেমন জন্ডিস হওয়া, তখন অলরেডি সেটা অনেকটা স্প্রেড করে গেছে এবং চিকিৎসার অপশনস কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তো যার জন্য আলট্রাসোনোগ্রাফিতে যদি গল ব্লাডার ক্যান্সার সাসপেক্টেড হয়, যেমন ধরুন গল ব্লাডারের ওয়াল ইরেগুলার আছে, থিকেন্ড আছে বা কিছু লিম্ফ নোডস আছে, এবং গল ব্লাডার ক্যান্সার সাসপেক্টেড হচ্ছে, দেরি না করে চিকিৎসা শুরু করুন। আর্লি স্টেজ গল ব্লাডার অপারেশন করার পর ঠিক হয়ে যায়। এই অপারেশন এখন পেট কেটে করারও প্রয়োজন পড়ে না। রোবোটিক এবং ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে খুব ভালোভাবে গল ব্লাডার ক্যান্সার অপারেশন করা যায়। অপারেশনের পরে সাধারণত কিমোথেরাপির প্রয়োজন পড়ে। যত তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় তত ভালো প্রগনোসিস। তো সেজন্য যদি আলট্রাসোনোগ্রাফিতে এরকম কোনো সাসপিশন থাকে যে গল ব্লাডার ক্যান্সার হতে পারে, দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফিজিশিয়ান বা আপনার অনকোলজিস্টের পরামর্শ নিন। নমস্কার।